আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজবে বরকত দাও, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি শাবানে বরকত দাও এবং আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখে রমজানের বরকত অর্জন করার তৌফিক দান করো। রজবে বরকত দেওয়ার অর্থ, এই দোয়াটা রজব মাসে পড়া সুন্নাত, এই দোয়াটা শাবান মাসে পড়া সুন্নাত। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি রাজাবা, আল্লাহ তুমি রজবে বরকত দাও, আমার স্বাস্থ্যের মধ্যে বরকত দাও, আমার ইবাদতের মধ্যে বরকত দাও, আমার মালের মধ্যে বরকত দাও, আমার সব দিক থেকে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। এই বরকতটা তুমি শাবানেও দিও। আমার অর্থনীতি, এটা আমরা যখন দোয়া করব, নবীজির এই দোয়া মনে মনে খেয়াল করতে হবে, আল্লাহ তুমি আমাদের মালের মধ্যে বরকত দাও, যাতে রমজান মাসে মালের কোনো সংকট না হয়, রমজানে যেন রিজিকের কোনো অভাব না হয়, রমজানটা যেন পুরাটাই বন্দিগিতে কাটাতে পারি। নবীজি বলেছেন, রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, কয়টা ফরজ? একটা ফরজ যদি কেউ রমজানে আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলে যেই সওয়াব, সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কেউ সুন্নাত আদায় করে, অন্য মাসে একটা ফরজের সমান। রমজান মাসে যদি কেউ প্রত্যেক দিন রোজা রাখে, নবীজি বলেছেন তার মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়েও বেশি প্রিয়। তাহলে সেই মাসে বেঁচে থাকার জন্যে আল্লাহর কাছে দোয়া করা। এই মাসের, রজব মাসের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেরাজ। বলেন তো কি? মেরাজ। হুজুরের 2টি মুজিজা, হুজুরের মুজিজার কোনো অভাব নাই, অনেক মুজিজা। অন্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। মুজিজা কি জিনিস? মুজিজা শব্দের অর্থ হলো যেটা সাধারণত কেউ করতে পারে না, কিন্তু এটা করে ফেললো, এমন একটা কাজ যেই কাজটা সাধারণত করা সম্ভব না। পানির উপর দিয়ে হাঁটলো, এটা মনে চাইলেই তো কেউ হাঁটতে পারে না। বাতাসের উপর উড়লো, মনে চাইলেই তো কেউ উঠতে পারে না, পারে? এরকম আপনার আঙ্গুল একটা গাছকে ডাক দিল, গাছ হেঁটে হেঁটে কাছে চলে আসলো, লাঠি ছেড়ে দিল, লাঠি সাপ হয়ে গেল, আগুন বাগান হয়ে গেল। এগুলোকে আমরা আগুনের মধ্যে ঢুকি, যে দেখি ইব্রাহিম আলাইহিস সালামের জন্যে নমরুদের আগুন বাগান হইছে, অতএব আমিও আগুনের মধ্যে ঢুইকা যাইগা। ঢুকলে কি আগুনে আমি পড়বো না? পইরা যাবে। আগুন পোড়ায় দেয়, এটাই আগুনের নিয়ম। আগুনে ধ্বংস করে দেয়, এটাই আগুনের নিয়ম। কিন্তু আগুনে ফেলার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম যে জ্বললেন না, এর নাম হলো মুজিজা। যে এটা অন্য মানুষ এটা করা অপারগ, কিন্তু এটা হয়ে গেল কেমনে? এটা আল্লাহ করে দিয়েছেন। অতএব এর সম্পর্ক হলো আল্লাহর সাথে, অতএব সে আল্লাহ পাকের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে মুজিজা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি প্রত্যেক রাসূলকে প্রেরণ করেছি বাইয়িনাত সহকারে, দলিল সহকারে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, তিনি যে নবী, এটা উম্মত মেনে নেওয়ার জন্যে আল্লাহ পাক মূসা নবীকে কি মুজিজা দিয়েছেন। একদিন মূসা নবীকে বললেন, আলকিহা ইয়া মূসা, ও মূসা তুমি তোমার হাতের লাঠি মাটিতে ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম যখন লাঠি ছেড়ে দিয়েছেন, এটা বিশাল সাপ হয়ে দৌড়াইতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার। তো লাঠি কি মাটি ছাড়লে এটা সাপ? সাধারণত আমরা যদি সারাদিন চেষ্টা করি, একটা লাঠি মাটির মধ্যে ছেড়ে দেই, রশি ছেড়ে দেই, তাহলে কি সাপ হবে? জোরে বলেন, হবে? তাহলে মূসা নবীর লাঠি যে সাপ হলো, এটা কেমনে হলো? এটা মূসা নবী নিজেও পারবেন না, কিন্তু হয়ে গেল কেমনে? এটা আল্লাহ করেছেন। অতএব হে দুনিয়াবাসী, হে মূসা নবীর উম্মতেরা শোনো, তিনি যদি নবী না হন, তাহলে তার লাঠি সাপ হলো কিভাবে? আল্লাহ পরে বললেন, খুযহা ওয়ালা তাখাফ, লাঠিকে ধরো, ভয় করো না। মূসা আলাইহিস সালাম সেই সাপটার মাথা যখন ধরেছে,
আবার আগের মতো লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আল্লাহ পাক তার মুজিজা দিয়েছেন। কি মুজিজা? ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা, তাকে আগুনে ফেলা হলো, আগুন বাগান হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নমরুদ বলল, আগুন তোমার কি হলো? তুমি কেন ফেলা ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাও না? আগুন বলেছে, আমার পাওয়ার ঠিকই আছে নমরুদ, আমি তোর গোলাম না, আমি হলাম আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে নিষেধ করেছে আমি যেন ইব্রাহিমের একটা লোম, একটা পশম না জ্বালাই। আমাকে বলেছে কুলি বারদা, ঠান্ডা হয়ে যা, ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, এই জন্য আমি ঠান্ডা হয়ে গেছি, কিন্তু আমার গরমি এখনো আছে, তুই এসে দেখ আমি আগের মতো পানি না পারি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে জ্বললো না, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক ব্যাপার? এটা অস্বাভাবিক। আর যেটা অস্বাভাবিক এবং অসাধারণ ব্যাপার যখন হয়, সেটা ওলিদের দ্বারা হলে বলা হয় কারামত, আর নবীদের দ্বারা হলে সেটাকে বলা হয় মুজিজা। সেটাকে কি বলা হয়? মুজিজা বলা হয়। আল্লাহ তাআলা সব নবীদের নবুয়তের জন্য ছোটখাটো মুজিজা দিয়েছেন। পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পাক অনেক মুজিজা দিয়েছেন, মুজিজার অভাব নাই। এক ময়দানে, এক জিহাদের ময়দানে হাজার হাজার সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ পানি নাই। হুজুর বললেন, যা আছে কাঁচাই কুচাই নিয়ে আসো। এক পোয়ার মতো পানি যখন হুজুরের সামনে পেশ করা হলো, হুজুর সেই ইসলাম তার শাহাদাত আঙ্গুল মোবারক পানিতে ঢুকিয়ে দিলে। হুজুরের আঙ্গুল দিয়ে পানি এত পরিমাণ বের হলো যে 1700 সাহাবায়ে কেরামের খাবারের পানি, গোসলের পানি, ওযুর পানি আল্লাহ পেয়ারা রাসূলের আঙ্গুল দিয়ে বের করে দিয়েছে। এটা কি যে কোনো মানুষ আঙ্গুল দিলে কি পানি বের হবে নাকি? এই যে পানিটা বের হলো কে করেছেন? আল্লাহ তাআলা। অতএব সম্পর্ক নবীর আল্লাহর সাথে, এটা দলিল যে আমার সাথে সম্পর্ক না বলে এই কাণ্ডটা কেমনে ঘটালো। হুজুর সেই ইসলামের আরো অবস্থাটা দেখেন। হুজুর কি শুধু জমিনের নবী? সবাই বলেন শুধু জমিনের। হুজুর কি শুধু আসমানের? হুজুর আরশে আজিমের নবী, চাঁদের নবী, সূর্যের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য হুজুরের মুজিজা চাঁদ পর্যন্ত পৌঁছেছে। মক্কার কাফিররা বলল, আপনি নবী? হ্যাঁ আমি নবী। আল্লাহ পাক আমাকে নবী হিসাবে, বয়স্ত নবিয়ান, আমি নবী হিসাবে আসছি। আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে চাঁদ 2 টুকরা করে দেখান। কি পাগলের পাগল! আরে আপনি যদি নবী হয়ে থাকেন চাঁদ 2 টুকরা করে দেখান। এই কথা তো বলে ফেলছে এরা। মানে বলছে যে এটা পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে চাঁদকে ফাটানো সম্ভব না, 2 টুকরা করা সম্ভব না। পৃথিবীর কোনো কেউ পারবে না চাঁদকে দ্বিখণ্ডিত করতে। অতএব এমন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে তাহলে সেও পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পারবে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ বলেছেন যে হে আমার পিয়ারা রাসূল, আপনার আঙ্গুল দিয়ে চাঁদে আপনি এমন ইশারা করবেন, এটা হলো আপনার কাজ। আর চাঁদকে 2 টুকরা করে দেওয়া আমি আল্লাহর কাজ। আপনি শুধু আঙ্গুল দিয়া সুক্কাল খাবার ও ইশারাতিহি, পিয়ারা রাসূলের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছে। বুঝা গেল হুজুরের মাতবরি চাঁদ পর্যন্ত, কারণ হুজুর চাঁদেরও নবী। সুবহানাল্লাহ। হুজুর চাঁদেরও নবী। অন্য কোন নবীরা এই জাতীয় মুজিজা দেখেন নাই। ওনাদের মুজিজা জমিনের মধ্যে এই উষ্টি রূপ দিত। ওনাদের মুজিজা হলো কি, আপনার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ রোগীদেরকে ভালো করতেন, জমিনের মধ্যে সীমাবদ্ধ, এলাকার মধ্যে সীমাবদ্ধ। পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আন্তর্জাতিক নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সমগ্র জাহানের জন্য রহমত। আল্লাহ রব্বুল আলামিন আর আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ যত জায়গায় তিনি আল্লাহগিরি করেন, আমাদের নবীর নবীগিরি তত জায়গায়। আল্লাহ যেখানে যেখানে আল্লাহ, এমন কোন সৃষ্টির মধ্যে এরিয়া আছে যেখানে আল্লাহ মাতবরি সেখানে নেই? আছে এরকম কোন জায়গা? পৃথিবীর এমন কোন জায়গা, আসমানের এমন কোন জায়গা, আরশে আজিম থেকে নিয়ে যত সৃষ্টি আছে সব জায়গাতে আল্লাহই তো আল্লাহ। বলে কোন ঠিক না? কারণ সব বানাইছেন আল্লাহ, এগুলো সব লালন পালনকারী আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহকে রব্বুল আলামিন বলা হয়। আলামিন শব্দের অর্থ হলো আল্লাহ বাদে সমস্ত সৃষ্টিকে এক শব্দে বলা হয় আলামিন। কি বলা হয়? আলামিন। এই যে আলামিন, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
আলামিন শব্দের অর্থ কি? এই শব্দের ভিতরে 7 আসমান আছে, আরশে আজিম আছে, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম এবং জমিনের যত কেন্দ্র আছে, আসমান, জমিন, পর্বত, লৌহ কলম এবং গাছপালা, তরুলতা, সমস্ত সৃষ্টি সব কিছুই আলামিনের ভিতরেই আছে। অতএব রব্বুল আলামিন মানে তিনি সমগ্র জাহানের প্রতিপালক। সূর্যের খোদা তিনি, চাঁদের খোদা তিনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশে আজিমে উঠায়া, পিয়ারা রাসূল আপনাকে আমি আজকে যেখানে নিয়ে আসলাম মেরাজের রজনীতে, এর নাম হলো আরশ। আরশের ছাদের উপরে আপনি আছেন, এর উপরে আমার আর কোনো সৃষ্টি নাই। আর আমিও আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আমার রাজত্ব বিস্তীর্ণ হয়, ছড়িয়ে যায় আরশে আজিমের উপর থেকে সমস্ত মাখলুকের দিকে। অতএব এই আরশে আজিমের উপরে যেমন এখান থেকে আমার রাজত্ব, আমি হলাম রব্বুল আলামিন, আরশ সহকারে সমস্ত সৃষ্টির আমি রব। আর যেহেতু আমি যেখানকার রব, আপনাকে আমি সেখানকার নবী বানাইছি। অতএব আপনার এরিয়া আপনি উহুদ পাহাড়ে উঠলে দেখতে পারবেন না, আপনার এরিয়া আপনি গাড়ে সুরে উঠলে দেখতে পারবেন না, আপনার এরিয়া আপনি তুর পাহাড়ে উঠলে দেখতে পারবেন না, আপনার এরিয়া আপনি প্রথম আকাশে উঠলে পুরাটা দেখতে পারবেন না, দ্বিতীয় আকাশে উঠলেও আরো উপরে থেকে যাবে, তৃতীয় আকাশে উঠলেও আরো থেকে যাবে, চতুর্থ আকাশে উঠলেও আরো উপরে থেকে যাবে। আর সে উঠাইছি আপনাকে, এর উপরে আর কিছু নাই। অতএব আরশ থেকে নিয়ে সব তার নবী আপনি। যত এরিয়ার খোদা আমি, অত এরিয়ার নবীও আপনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য তার আঙ্গুলের ইশারায় নবী এত বড় যে জমিনে আঙ্গুল। আর চাঁদ কত উপরে, হুজুর এমন করছে, আর চাঁদ দুই টুকরা হইয়া সাবির পাহাড়ের দুই পাশে ছিটকে পড়েছে। সুবহানাল্লাহ। খায়বারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ারা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ তো সকলেই জামাতেই পড়েছে, আমি জরুরত ছেড়েছিলাম, আসর তো পড়তে পারি নাই, আপনার এখানে আসছি আমার রানের উপর, আপনি মাথা দিয়ে আপনি আরাম করতেছিলেন, এক পর্যায়ে আপনি ঘুমায় গেছেন। আর হুজুর যখন ঘুমায়, কোন নবীর ঘুমের কারণে নবীদের ওযু ভাঙে না। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীদের ঘুম ওই মুহূর্তে যদি ওহী আসে, তাহলে নবীদের স্বপ্নে যোগেও নবীদের কাছে ওহী আসে। নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রুইয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, বুখারী শরীফ, যে সমস্ত নবীদের খাব এগুলো হলো ওহী। হুজুর তো ঘুমাইছেন, আরাম করছেন, যখন উঠছেন হুজুর তখন সূর্য ডুবে গেছে। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই আসরের নামাজ আদায় করেছে, আমার তো কাজা হয়ে গেছে, কেন হলো? আমি তো তখন পড়তে পারি নাই। আর আপনাকে ডাক দিব সেই সাহস তো আলীর নাই যে হুজুর ওঠেন, আমাকে নামাজ পড়তে হবে। হুজুরকে ডাক দিবেন, কোন সাহাবী নবীকে ডাকতেন না, এই জন্যে যে ওই মুহূর্তে হুজুর হয়তো তার উপর ওহী নাযিল হইতেছে। কথা বুঝতেছেন? এই জন্য নবীদেরকে জাগ্রত করতেন না সাহাবায়ে কেরাম। হযরত আলী বললেন যে আমার তো আসর কাজা হয়ে গেছে, এখন কি করা? রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করলেন, বললেন, রব্বুল আলামিন, সবাই আসরের নামাজ আদায় করেছে, কিন্তু আমার আলী, সে তো আসরের নামাজ আদায় করতে পারে নাই, তার নামাজ কাজা হয়ে গেছে। মেহেরবানি করে যদি সূর্যটাকে একটু উপরে উঠায় দিতেন, তাহলে আসরের নামাজ আলী সময় মতো করে আদায় করতে পারত। হুজুর দোয়া করার সাথে সাথে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার উপরে উঠাই দিচ্ছে। আর আসতে করেন না, সুবহানাল্লাহ। কত বড় নবী আর কত বড় মুজিজা! আল্লাহু আকবার। সূর্য, ডুবন্ত সূর্য, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, সমস্ত শক্তি এবং সমস্ত দার্শনিক তাদের সমস্ত বুদ্ধি একসাথে করে যদি চেষ্টা করে 1 সেকেন্ডের জন্য সূর্যটাকে থামিয়ে দেওয়া, এটা কি সম্ভব হবে? আরে সূর্য কোথায় আছে এদের তো খবরই নাই, খালি বলে যে সূর্য এত উপরে আছে। আর আসমান যেটা তারা মানেই না, আসমান যেটা, এটাকে বর্তমান বিজ্ঞানীরা মানে না, এরা বলে মহাশূন্য। তাদের ভাষায় আসমান শব্দ বলতে কিছু নাই।
তারা না করে, যেটা মহাশূন্য, এগুলো কিচ্ছু না, উপর দিকে এরকম মনে হয় যেন সবুজ একটা কিছু। কিন্তু আপনাদেরকে বলি, আমরা তো কেউ বিজ্ঞানী না, কিন্তু আমরা তো মুসলমান, আমরা কেউ দার্শনিক না, কিন্তু আমরা কোরআনকে মানি, পেয়ারা রাসূলকে মানি। নবীজি বলেছেন আসমান একটা না 7টা আছে, কোরআনও বলে আসমান 7টা আছে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যদি অঙ্কার করে, অস্বীকার করে আসমান নাই, তাহলে কি আমরা তাদের কথা শুনবো? জেনে বলেন শুনবো? আমরা কি বলবো মহাশূন্য? আমরা বলবো আসমান আছে, উপরে আছে আসমান। পেয়ারা রাসূল এক এক আসমানের মধ্যে সফর করেছেন। কোরআনে পাকের মধ্যে হুজুরের মেরাজের কথা আসছে। আল্লাহ তাআলা বলেন যে আমি 7টা আসমান তৈরি করেছি। এখন এরা বলে আসমান নাই, কেন তাদের কথা শুনবো? কোরআন বলতেছে আছে। সব ব্যাপারে যা আছে কোরআনে, যা আছে হাদিসে, এবং যা হযরত উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেছেন, আমরা সেটাকেই মানবো, সেটাকেই বিশ্বাস করবো। জোরে কোন ঠিক না বেশি? আমরা সেটাকেই বিশ্বাস করব। আন্দাজে একটা চাপাই দিলে আমাদের মানতে হবে। এই যে ট্রান্সজেন্ডার, মনে চাইলে লিঙ্গ পরিবর্তন করা, জোতা মারা দরকার, জোতা পূজা করা দরকার, আল্লাহর কুদরতের উপর হাত দেওয়া। আল্লাহ বলে লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করার চেষ্টা করো না। হারাজ হবে ওই সমস্ত লোক যারা এর সমর্থন করবে। মনে চাইলেই সে মেয়ে হয়ে যাবে, আর মনে চাইলেই সে ছেলে হয়ে যাবে। এর অর্থ হলো আপোষে আকাম কুকামের ইন্তজাম করা, এবং আপোষের মধ্যে আপনার একটা ছেলে মেয়ে সেজে মেয়েদের কাছে যাবে, কোনো আপত্তি থাকবে না। এই ছেলের ভিতরে যদি পুরুষত্ব থাকে, একটা মেয়েও তো নিরাপদ থাকবে না। জোরে কোন ঠিক না বেশি? একটা মেয়ে ছেলে সেজে সে বলবে যে আমি মনে মনে ছেলে নিজেকে মনে করেছি, এই জন্য ছেলে হয়ে গেছি আমি, অতএব আমি ছেলেদের সাথেই থাকতে চাই, শুয়ের রাত্রে খবর আছে। জোরে কোন ঠিক না বেশি? এই সমস্ত জিনিস থেকে হিফাজত হতে হবে। তৃতীয় লিঙ্গ বলতে কোনো কথা নাই, লিঙ্গ 2টা। জোরে বলেন কয়টা? লিঙ্গ কয়টা? 2টা। একটা হলো পুরুষ, আরেকটা হলো নারী। মাদ্রাসার কিতাবের মধ্যে আছে মুযাক্কার মুআন্নাস, মাঝখানটা কিছু নাই। মুযাক্কার মানে পুরুষ, আর মুআন্নাস মানে স্ত্রী। তাসকির তানিস, পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ। বলতে পারেন যে খুনসা, খুনসার কথা হাদিসও আসছে। খুনসা মানে, খুনসার অর্থ হলো সে পুরুষ এবং মহিলা, এটার কোনো দোনোটা একটু খলত পলত হয়ে গেছে। এখন তো এগুলোকে সেরে দেওয়া একবারে সহজ। কেমনে সহজ? ডাক্তারের কাছে গেলেই তো হয়ে যাবে যে তার ভিতরে যেই আপনার তার ভিতরে যেই শুক্র আছে, এটা যদি শুক্র নাও হয় তাহলে বুঝতে হবে যে ছেলে, আর যদি ডিম্বাণু হয় তাহলে বুঝতে হবে সে মেয়ে। মেয়েদের ভিতরে যে পানিটা থাকে সেটাকে ডিম্বাণু বলা হয়। অতএব যে নাকি তার এই শরীরের গঠনের মধ্যে অসম্পন্ন রয়েছে, অর্থাৎ না পুরুষ হয়েছে পুরা, না নারী হয়েছে পুরা, কিন্তু তারপরেও তো কোনো না কোনো একটা প্রাধান্য দেওয়াই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, সব কিছু আছে। আরে মিয়া তুমি মেয়ে পুরুষ হয়ে থাকো। আমাদের দেশের অনেকে আছে এরকম, আসলেই কি হিজড়া কিনা, আসলেই সে খুনসা কিনা বোঝা তো মুশকিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু আছে, তাহলে সে ছেলের বেশে থাকুক, সমস্যাটা কি? আরেকটা এরকম মুশকিল, যদি কোনো হিজড়া হয় যার মধ্যে মেয়ের ভাবটা বেশি, সে মেয়ে হয়ে থাকুক, সমস্যা তো নাই। কিন্তু একটা সুস্থ পুরুষ সে বলবে আমি মনে মনে মেয়ে হয়ে গেলাম, আর মেয়েদের কাপড় চোপড় পরবে, মেয়েদের মতো চুল রাখবে। এই ব্যাপারে কি পরিমাণ অভিশাপ, কি পরিমাণ অভিশাপ হাদিসের মধ্যে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেদেরকে মেয়েদের সাজ গ্রহণ করা, মেয়েদেরকে ছেলেদের সাজ গ্রহণ করা বলেছে এই কমবক্তদের উপর আল্লাহ আল্লাহর রাসূলের লানত, আল্লাহ আল্লাহর রাসূলের অভিশাপ। যে ছেলে সে ছেলেই, জোরে বলেন ঠিক না বেশি? আর যে মেয়ে সে কি মেয়ে। সমকামী তার রাস্তা খুলবেন না। এই সমস্ত হাবিজাবি ট্রান্সজেন্ডার বলে, জেন্ডার মানে লিঙ্গ, এটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। যাকে আল্লাহ যেরকম ভালো মনে করেছেন তাকে সেইভাবেই পৃথিবীতে প্রেরণ করেছে। এর মধ্যে কোনো চেঞ্জ পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। ইয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি এত বড় নবী, বিশ্ব নবী,
হুজুর ইসলামের মুজিজার অভাব নাই। বলতেছিলাম অন্য নবীদেরও মুজিজা আছে, আমাদের রাসূলেরও মুজিজা আছে। রাসূল ডাকতেন তো গাছ হেঁটে হেঁটে নবীর সামনে চলে আসতো। সুবহানাল্লাহ। ডাকতেন তো গাছ হেঁটে হেঁটে নবীর সামনে চলে আসতো। তিনি এত বড় নবী, হুজুর হাতে পাথর নিতেন, পাথর তাসবিহ পড়তো, অন্য সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ শুনতে পেতেন। আল্লাহ। হুজুরের এই মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা, যেটা সমস্ত পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে, সেটার নাম হলো কোরআন। সেটার নাম কি? কোরআন। এটা খোদ নবীও বানাইতে পারেন নাই, পারতেনও না। কোরআন শরীফ এটা কি নবীর কালাম না আল্লাহর কালাম? জোরে বলেন, নবীর কালাম না আল্লাহর কালাম? কোরআন শরীফ কি নবী বানাইছেন না আল্লাহর কথা এগুলো? আল্লাহর কথা এগুলো। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন যে কোরআন শরীফ ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে আসছে। কোরআনের কোনো একটা শব্দ নবী নিজের পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল হুবহু যেরকম নিয়ে আসছেন আল্লাহ পাকের কালাম, জিবরাইল কালাম নিয়ে আসবেন নবীর কাছে, জিবরাইল নিয়ে আবার দুইলা যায়, জিবরাইল নিয়ে আবার রাস্তাঘাটে দুই এক শব্দ ফালাই দিছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে হযরত জিবরাইলের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইলকে বানাইছে কে? সবাই বলেন না, কে বানাইছেন? আল্লাহ তাআলা। এখন কেমন বানাইলেন এটা তো আল্লাহ পাক জানাই দিলেন। দি কুওয়াতিনা ইনদা যিল আরশি মাকিনিন মুতাইন সাম্মা আমিন। এটা জিবরাইলের গুণগান। আল্লাহ তাআলা বলেন জি কুওয়া, জিবরাইল হলো আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। জি কুওয়া, জিবরাইল শক্তিশালী। শক্তি থাকলেই তো একটা মানুষ জোরে হাঁটতে পারে, ঠিক না? যার শক্তি আছে সে জোরে হাঁটে। যে দুর্বল সে কি জোরে হাঁটতে পারে? যে দুর্বল সে কি সিঁড়ি বাইতে পারে? জিবরাইলের শক্তিটা কতটুকু? হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন কুয়ার মধ্যে ফেলতেছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল বললেন যে আমি তো আছি, লাব্বাইক ইয়া আল্লাহ। এই ইউসুফ এ তো এখন নবী না, আমি তো আল্লাহ তাকে নবী বানাবো। তার ভাইরা মিলা যে তার কুয়ার মধ্যে ফেলে দিতেছে, নিচে বড় একটা পাথর আছে, পড়ে গেলে পাথরের সাথে চোট খাইয়া হয়তো হাড্ডি গুটি ভেঙে যেতে পারে। জিবরাইল যাও না, তাকে গিয়ে একটু সাহায্য করো। আল্লাহ ডাইরেক্ট সাহায্য করতে পারতেন না? না পারতেন? পারতেন। কিন্তু জিবরাইলকে পাঠাইছেন। কোন মুহূর্তে জিবরাইল রওনা করলেন? জিবরাইল নিজেই হুজুরকে বয়ান করেছেন, তাফসীরে রুহুল মানির বয়ানের মধ্যে আসছে। জিবরাইল বলেন যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলছে, ইউসুফ মুখের থেকে নিচের দিকে নামতেছে, আর আমি আরশ থেকে নিচের দিকে নামতেছি। কুয়ার মধ্যে থেকে যখন ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিছে, তলিতে যেতে কি কয়েক ঘন্টা লাগে না? কয়েক মিনিট, তাও তো না, কয়েক সেকেন্ডেই তো নিচে চলে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরশ থেকে নিচের দিকে নামতেছেন, আর ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মুখ থেকে নিচের দিকে পড়তেছেন। জিবরাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই কুয়ার ভিতরে এসে দেখি এখনো ইউসুফ কুয়ার তলিতে যাইতে অর্ধেক রাস্তা বাকি আছে। এখনো কুয়ার তলিতে যেতে অর্ধেক রাস্তা বাকি আছে। তাহলে কেমন শক্তিশালী হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি तमाम মখলুকাতের খোঁজ খবর রাখেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম। তো সেই জিবরাইল আমিন তিনি এত বড় দায়িত্বশীল হবেন হাসরের ময়দানে। আল্লাহ পাকের পছন্দ এই জন্যই তো হবেন, সমস্ত নবীদের কাছে আসবেন এই জন্যই তো হবেন। আমাদের পেয়ারা রাসূলের কাছে জিবরাইল 26,000 বার এসেছেন। কত হাজার বার এসেছেন? 26,000 বার হযরত জিবরাইল আমিন পেয়ারা রাসূলের কাছে এসেছেন। এই জন্য হাসরের ময়দানে হযরত জিবরাইলের পজিশনটা, তার দায়িত্বটা কি হবে? মুহাদ্দিসিন ইকরাম লেখেন, হুয়া সাহিবুল মিজান। হযরত জিবরাইল আমিন তিনি পাল্লাওয়ালা হবেন। এই যে পাল্লা দিয়া নেক এবং গুনাহ মাপা হবে, এই নেক গুনাহ মাপার জিম্মাদার বানাইবেন আল্লাহ জিবরাইলকে। সুবহানাল্লাহ। সাহিবুল মিজান, তিনি সাহিবুল মিজান, পাল্লাওয়ালা। হযরত জিবরাইল আলাইহিস সালাম
ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, মান ফাযা ফীহি, যে নাকি সেখানে কামিয়াব হবে, ফায়াকুলু জিবরিল আল্লাহু আকবার, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার তাকবীর দিলে পুরা হাসরের ময়দানে সবাই শুনবে, আর নেককারেরাও জিবরাইলের সাথে আল্লাহু আকবার বলে উঠবে, যার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সকলের পাল্লা ভারী করো, সকলেই বলি আমিন। সবচেয়ে বড় মুজিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন শরীফ। তার নাম হলো কোরআন। কার মাধ্যমে পাঠিয়েছেন? জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যিনি শক্তিশালী, যে ইনদা যিল আরশি মাকিন, যার আরশের কাছে একটা অবস্থান আছে, তার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমিন সুম্মা আমিন, তিনি আমানতদার। আর যে আমানতদার, তার থেকে তো কোনো খেয়ানত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিয়ারা রাসূলের কাছে আরশে আজিম থেকে হুবহু আল্লাহর কথা এনে পৌঁছিয়েছেন। এবং আল্লাহ কোরআনে পাককে বলেছেন যে পবিত্র কোরআন শরীফ, এটা আমি নাজিল করেছি। মাধ্যমটা যদিও জিবরাইল, আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআন এত বড় মুজিজা, এটা নবী বানাইলে আরবরাও বানাইতে পারতো, নবী বানাইলে অন্য মানুষও বানাইতে পারতো। আল্লাহ পাক বলেন যে এটা আমার কালাম, এটা আমার নবীও বানায় নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইয়া বাদাল আকাবিল, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, যদি কোনো একটা কথা যেটা আমি আল্লাহ নাজিল করি নাই, যেটা কোরআন না, এটাকে যদি নবী বলতো যে এটা আল্লাহর কথা, লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আমি নবীকে কিন্তু ধরে ফেলতাম। সুবহানাল্লাহ বলেন। আমি নবীকে লা খাজনা মিনহু বিল ইয়ামিন, নবীকে ধরতাম, তার হাত ধরতাম। আল্লাহ বলতেছেন আমি ধরতাম। যে আপনাকে কে অনুমতি দিয়েছে নিজে বানিয়ে বলা এবং নিজের শব্দকে কোরআন হিসাবে ব্যবহার করা? কিন্তু দেখা যায় যে আল্লাহ পাক নবী আলাইহিস ইসলামের প্রশংসাই করেছেন। নবী দায়িত্বশীল, নবী বড়, তিনি রহমত। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা কোরআনে পাকের জায়গায় জায়গায়। আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আল্লাহ বলেন আপনি যে শহরে বসবাস করেন, আপনার পায়ের ধুলিতে শহর দামি হয়ে গেছে, এই জন্য আমি আল্লাহ সেই শহরের কসম খাই। সুবহানাল্লাহ। এত বড় দামি নবী, তাকে আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন। অতএব এই কোরআন মুজিজা। কি মুজিজা? মুজিজা অর্থ কি? কোরআন এটা পৃথিবীর কেউ একটা আয়াতও বানাইতে পারবে না। কি বলেন পারবে? জোরে বলেন পারবে? এই পর্যন্ত কেউ পারছে? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক বলেন যে তোমরা যদি ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে আমি যে কোরআন নাযিল করেছি এর মধ্যে যদি তোমাদের সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে তোমরা একটা সূরা বানাও। কেউ পারছে সূরা বানাইতে? কেউ পারছে কোনো আয়াত বানাইতে? বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ইসলাম বিদ্বেষীতে ভরা মুসলিম নামেও অনেকে ইসলামের বিরোধিতা করে। জোরে কোন ঠিক নামে? ইহুদি নাসারাদের হাতের পুতুল, নাচের পুতুল হয়েছে অনেক নামদারি বুদ্ধিজীবী মুসলমান। জোরে কোন ঠিক নামে? এবং ইহুদি নাসারা তো ইসলামের বিরুদ্ধে লেগেই আছে, তাদের চেষ্টারও তো কোনো কমতি নাই। বিজ্ঞানের যুগে, এই সাইন্টিফিক যুগে যদি তারা চেষ্টা তো কম করে না ভিতরে ভিতরে, যে আল্লাহ বলেছেন এটা আমার কালাম, এটা যদি আমার কালাম না হইয়া বিশ্বাস যদি না করো তাহলে পারলে বানাও। তো তারা কি চেষ্টা করে না? করতেছে, কিন্তু পারছে তারা? পারে নাই। এটাই প্রমাণ করে যে কোরআন কার কালাম? আল্লাহ পাকের কালাম। এটা মানুষের সাধ্যের বাহিরে, মানুষ এটা বানাতে পারবে না। এটা আল্লাহ পাকের কালাম। এটা পেয়ারা রাসূলের সবচেয়ে বড় মুজিজা পবিত্র কোরআন শরীফ। এই জন্য কোরআন এটা দেখা সওয়াব, কোরআনের গিলাফ ধোয়া সওয়াব, কোরআনকে বুকে লাগানো সওয়াব, কোরআনে পাক তেলাওয়াত করলে সওয়াব। নবীজি আশ্বস্ত করেছেন, আমাদেরকে অফার করেছেন, সময় নষ্ট না করে কোরআন পড়ো। কেউ যদি কোরআন শরীফ পড়ে এক এক হরফে আল্লাহ তাকে 10টি করে নেকি দান করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াতের অংশ। কেউ যদি তেলাওয়াত হিসাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাহলে এর মধ্যে 19টা শব্দ আছে। কয়টা অক্ষর আছে? 19টা। 19টা বলে তাহলে কত? 190টা সওয়াব বিসমিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক দান করে। কত বড় বরকতের কোরআন! যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে রহমত নাযিল হয়। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে রহমত নাযিল হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, ঘরে মোবাইল চলে, ঘরে টিভি চলে, ঘরে গান চলে, ঘরে বকাবকি চলে, ঘরের মধ্যে বিভিন্ন সব চলে, কিন্তু আল্লাহ পাকের বান্দাকে বান্দি না, বান্দা না বান্দি, না নারী না পুরুষ, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের অভ্যাস একবারই বন্ধ হয়ে গেছে। নাকি ভুল বললাম? কোন বাড়ির বউ আছে সকালবেলা ফজর পরে কোরআন তেলাওয়াত করে? ফজরে তো উঠেই না, আবার তেলাওয়াত করবে কোন সময়? অথচ আমরা ছোট্টবেলা দেখেছি রাস্তার কিনার দিয়ে হাঁটতে ঘর থেকে বুড়া বুড়া মহিলাদের, বুড়া বুড়া লোকদের, বৃদ্ধ বৃদ্ধাদের কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ আসতো। সকালবেলা মসজিদ টুবু টুবু থাকতো এবং এই কোরআন শরীফ এর প্রতি একটা মহব্বত এবং আজমত ছিল। কিন্তু এখন কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা একবারেই যেন কমে গেছে। শুধু মাদ্রাসাওয়ালারা কোরআন শরীফটাকে মনে হয় যেন ধরে রেখেছে। সমস্ত মাদ্রাসাগুলোকে আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। অতএব কোরআন এটা হলো আমাদের জন্য নেয়ামত। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন আমাদের জন্য, তেলাওয়াতের জন্য। কোরআন শব্দের অর্থ কি? কোরআন যে কোরআন বলি আমরা, কোরআন শব্দের তো একটা অর্থ আছে। কোরআন শব্দের অর্থ হলো যেটাকে বারবার পড়া হয়। সুবহানাল্লাহ। কেরাত থেকে কোরআন। কোরআন শব্দের অর্থ হলো যেটাকে বারংবার তেলাওয়াত করা হয়। এবং আল্লাহ যেহেতু এটাকে কোরআনই বলেছেন, বাল হুয়া কোরআনুম মাজিদ, কোরআনে পাককেই কোরআনকে কোরআন বলেছে। অতএব আল্লাহ বলেছেন কোরআন মানি যেহেতু বারবার পড়া। আমরা যদি গবেষণা করি, আপনারাও যদি চিন্তা করেন, পৃথিবীতে এমন আরেকটা গ্রন্থ দেখাতে পারবেন না কোরআনের সমপরিমাণ তেলাওয়াত তো দূরের কথা, তার অর্ধেক পড়া হয়, এরকমও নাই। 10 ভাগের 1 ভাগ তাও নাই, 1000 বারের 1 ভাগ তাও নাই। কোরআন যারা পড়তে জানে তারাও প্রত্যেক দিন কোরআন পড়ে, যারা কোরআন দেখে পড়তে পারে না তারাও প্রতিদিন কোরআন পড়ে। কারণ যারা নামাজ পড়ে, নামাজের ভিতরে আলহামদু সূরা পড়ে না, না পড়ে? বলেন না কেন? পড়ে না, না পড়ে? আলহামদু সূরার সাথে আরেকটা সূরা পড়ে না, না পড়ে? তাহলে কি এটি কোরআন না? এগুলি কি কোরআন না? আমরা তো অনেকে মনে করে কোরআন শরীফ একটা, আম পাড়া হইলো আরেকটা। কোরআন শরীফ একটা, আম পাড়া হইলো আরেকটা। হুজুর আমার ছেলেটা এবার আম পাড়ায় সবক নিতেছে। আরে আম পাড়ায় কি আবার? কিন্তু কোরআন শরীফেই সবক নিতেছে। 30 পাড়াটার নাম হইলো আম পাড়া। আম্মা ইয়াতাসাআলুন, এই জন্য এটাকে আম্মা পাড়া বলা হয়। তাহলে আলাম তারা কাইফা ফাআলা, ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এগুলো কি সূরা না কোরআন শরীফ? সূরা ও কোরআন শরীফ হয়েছে। এগুলো কোরআনের আয়াত। তো এই কোরআন সারা পৃথিবীতে 1 কোটি মানুষ, তাম পৃথিবীতে যদি 50 কোটি মানুষ মাগরিবের নামাজ পড়ে, তাহলে এই মাগরিবের সময় এই 50 কোটি বার, 1 রাকাতেই 50 কোটি বার সূরা ফাতিহা তেলাওয়াত করা। আপনি হিসাব করেছেন? অন্যদের ধর্ম নিয়মের মধ্যে বিভিন্ন কায়দা আছে। আপনি বাঙালি হন, আপনি হিন্দুস্তানি হন, আপনি পাকিস্তানি হন, আপনি ইরানি হন, তুর্কি, আমেরিকা, তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের ভিন্ন ভিন্ন সূরা ফাতিহা না একটাই সূরা ফাতিহা। যে ইংরেজি দিয়া কথা বলে সে যদি মনে করে যে আমি তো ভালো ইংলিশ পারি, অতএব সূরা ফাতিহাটার ইংরেজি অনুবাদ নামাজের মধ্যে পড়ে দিল, নামাজ হবে? জোরে বলেন হবে? বাংলাদেশের কোনো ভালো সাহিত্যিক সে যদি মনে করে আমি তো খুব ভালো বাংলা জানি, অতএব আমার এই বাংলা মুসল্লিকে শোনান দরকার, সে নামাজের ইমামতির সামনে দাঁড়ায়া আলহামদু সূরার সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে নামাজ পড়তেছে, আপনার মধ্যে ইমামের দরকার নাই, একদিনই চাকরি দেবো গা। জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে যে কোনো দেশের, যে কোনো প্রান্তের, যে কোনো লোক, চাই শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যারাই নামাজ পড়ে তারাই পবিত্র কোরআন শরীফের থেকে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করে। অতএব 2 রাকাত নামাজ হলে, আর যদি 50 কোটি মানুষ অথবা 20 কোটি মানুষ তাম পৃথিবীতে নামাজি থেকে থাকে, তাহলে
এই 4 রাকাত নামাজে আপনার 80 কোটি বার সূরা ফাতিহা তেলাওয়াত হয়ে যায়। ফজরের নামাজে কোটি কোটি বার, যোহরের নামাজে কোটি কোটি বার, মাগরিবের নামাজে কোটি কোটি বার হচ্ছে। তাহলে আর কোন গ্রন্থ আছে যে এত তেলাওয়াত করা হয়? আপনি আসেন একটু নামাজের হালাত বাংলাদেশে এবং আমাদের দেশ ছাড়া পৃথিবীর অনেক দেশে হেফজখানা আছে। হেফজখানাতে কোরআন শরীফ মুখস্থ করার জন্য এই পর্যন্ত যারাই যে সমস্ত গাদারা, যে সমস্ত কমার আপনার কি গুলামগাররা বলে যে কোরআন শরীফ অর্থ ছাড়া পড়া ঠিক না, এই জাতীয় লোক আছে না নাই? সে অর্থ ছাড়া কোরআন শরীফ পড়লে লাভ কি? আরে পেয়ারা রাসূল যেখানে বলেছেন কোরআন শরীফ পড়লে প্রত্যেক হরফে 10টা করে নেকি। আমি বলি না এই কথা যে আলিফ লাম মিম এটা একটা হরফ, বরঞ্চ বাল আলিফুন হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, অথচ আলিফ লাম মিম এর অর্থ, এর তর্জমা কোন মুফাসসির করে নাই। এটার অর্থ কেউ করতেও পারতেছে না। আর হুজুর বলতেছেন এটা বললে তার 30টা নেকি হয়ে যাবে। তাহলে অর্থ ছাড়া সওয়াব হইল না না হইল? হুজুর কেন এই জায়গা দিয়ে উদাহরণ দিছেন? হুজুরকে আল্লাহ হয়তো জানাই দিছেন যে এরকম বেশি রকম বুদ্ধিজীবী আর বেশি রকম গবেষক একদম নিজেদেরকে অনেক কিছু মনে করবে, ইসলামী গবেষক, পণ্ডিত, ফলনা দত্না, এই সমস্ত এরা বলবে যে কোরআন শরীফ অর্থ ছাড়া পড়লে লাভ কি? না, কোরআন শরীফ অর্থ ছাড়া না। কোরআন শরীফ যদি কেউ ভুলও পড়ে, সুবহানাল্লাহ বলেন, কেউ যদি কোরআন শরীফ সহি করে পড়ে, সহি করে পড়া শিখছে, এই সহি করে পড়া শিখার পর কোরআন শরীফ তেলাওয়াত করে হরফে হরফে অটোমেটিক 10টা করে নেকি হবে। যদি নামাজে পড়ে প্রত্যেক হরফে আল্লাহ 100 করে নেকি দান করবেন, সুবহানাল্লাহ, প্রতি হরফে 100 করে নেকি। অতএব এই কোরআন শরীফ শুদ্ধ করে যারা পড়তেছে মারহাবা তাদেরকে, কিন্তু পড়ছে অশুদ্ধ। আনাকুম আলিফ জরা আনুজন্মা আনা কাপমিন বেশকুম আনাকুম, এই জাতীয় এক জাতীয় আলিফ বেতেছে এরকম ছিল টান গুন্না মত, এবং তার মধ্যে তাজবিদ এবং অশুদ্ধ। এখন তো আলহামদুলিল্লাহ শুদ্ধ সাধারণ পাবলিকে কমপক্ষে 10টা জোড়া আগের থেকে অনেক শুদ্ধ হয়। আমি তো ছোট্টবেলা এক মসজিদে নামাজ পড়ছি, ইমাম রাখছে আমাদের এই ধর্মগঞ্জের ওদিকের এক মসজিদের কথা, পুরা নামটা ঠিক মতন কই না এই জন্যে, কারণ এলাকার বদনাম হবে। আমি সেখানে একদিন মাগরিবের নামাজ পড়ছি, তখন আমি হিফজখানা পড়ি। তখন সেই মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা পড়া কই লিল্লাহ ফি কুরাইশিন ইল্লা ফিহিম, আসেনি এরকম কোন সূরা, কিন্তু পড়তেছে এরকম। এই এতটুকু ধরার মতো লোক ছিল না। আর এখন তো সাধারণ মানুষ কোরআন শরীফ অনেকে পড়তে জানে, আবার পড়তে না জানলেও সেই শুদ্ধভাবে পবিত্র সূরাগুলো তারা পড়তে জানে। এগুলো হলো উলামায়ে কেরামের বরকত, এগুলো হলো মাদ্রাসার বরকত, এগুলো হলো তাবলীগের বরকত, এগুলো হলো হক্কানি পীরদের বরকত। জোরে কোন ঠিক না বেঠি? এগুলো হলো মাদ্রাসার বরকত। মাদ্রাসাগুলো অনেকে বলে এত মাদ্রাসা, এখানে মাদ্রাসা, সেখানে মাদ্রাসা, ওই জায়গায় মাদ্রাসা, সাইনবোর্ড দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যায়। আরে ভাই, এই একটা মহল্লার মধ্যে এখানে একটা মাদ্রাসা, এর আশেপাশে যে ঘরগুলো ছোট্ট গেদারে পাঠাই দেয়, তো কোনো সমস্যা নাই, ওই একলেই যেতে পারবো। এখন সবার লেগে যদি ব্যাপক মাদ্রাসা থাকতো, এই ছোট ছোট বাচ্চা নিয়ে মাদ্রাসায় যেত কেমনে মানুষ? এখন এই মাদ্রাসা হওয়ার কারণে, প্রত্যেকটা মাদ্রাসার কারণে মহল্লার একজন না একজন হাফেজ হয়ে যায়। যেরকম হয় না না? যদি এই পোড়া কাশীপুর ইউনিয়নের মধ্যে 50টা মাদ্রাসা যদি হয়ে থাকে, অথবা 100টা হেফজখানা হয়ে থাকে, বা তার থেকে বেশি 200 হয়ে থাকে, প্রত্যেক বছর যদি 200 মাদ্রাসা থেকে একজন করে হাফেজ হয়, তাহলে কয়জন হাফেজ হলো? আমার কথা বুঝতেছেন না? আমি সবচেয়ে কম সংখ্যা ধরলাম যে পুরা কাশীপুরের মধ্যে 200 মাদ্রাসা, মুক্ত হেফজখানা, প্রাইভেট এগুলো আছে। প্রত্যেকটা হেফজখানা থেকে একজন করে যদি হাফেজে কোরআন হয়, 200 মাদ্রাসা থেকে কয়জন হাফেজ? 200 হাফেজ। তো একটা ইউনিয়নে 200 হাফেজ। বাংলাদেশে কি 2-5টা ইউনিয়ন না হাজার হাজার ইউনিয়ন? হাজার হাজার ইউনিয়ন। তাহলে শুধু কাশীপুরের এই 200 জন ছাত্র যারা হাফেজ হলো, এরা নিজেরা জান্নাতি। মারহাবা বলেন। এরা নিজেরা জান্নাতি। তাদের বাড়িটা কতটুকু বড় হবে? তাদের বাড়ি গুলশান বনানীতে না, তাদের বাড়ি হবে জান্নাতে। তালা কতটি হবে? একটা তৈল দেখি খলিফা ভবন, অনেক কয়শো তালা জানি, 1000 তালা, কিন্তু একজন জান্নাতির ভবন হবে 6666 টাকা। একজন হাফেজে কোরআনের
তার ভবনটা হবে ৬,৬৬৬ তালা। কোন লিফটের ব্যবস্থা নাই। হাফেজ খালি চোখ বন্ধ করে বলবে যে এখন আমি এই ১,০০০ তালায় আসি, তো দেখবো চোখ খুললে ১,০০০ তালা দিয়ে। সে বলবে আমি ২,০০০ তালায়, তো সেই ২,০০০ তালায় চলে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেছেন জান্নাত তো এরকম জিনিস, যা মনে চাইবে আল্লাহ তাআলা সব পূরণ করবে, তার নাম হলো জান্নাত। তাহলে ২০০ হাফেজ তারা জান্নাতি হলো। কেমনে হলো? প্রাইমারি স্কুলে পড়া না মাদ্রাসায় পড়া? মোটামুটি গ্যারান্টি হাফেজ মোটামুটি আমল করে যেতে পারলে সেই জান্নাতি। সেই জান্নাতি তাকে বলা হবে সম্মানের সাথে, সুবহানাল্লাহ বলেন। একজন হাফেজকে সম্মানের সাথে বলা হবে এ তারা ওয়াত্তাকি। আরে কিসের হিসাব? তুমি খালি কোরআন পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। এক এক আয়াত পড়বে, সে তার দ্বিতীয় তারা দখল করবে, আরেক আয়াত পড়বে, তৃতীয় তারা দখল করবে। কোনো সিঁড়ি মেরি নেই, আয়াত পড়ার সাথে সাথে সে সেই তালায় চলে যাবে। আল্লাহু আকবার। এবং এই ২০০ হাফেজ কাশীপুর ইউনিয়ন থেকে হলো। এরা কাশীপুর ইউনিয়নের এই বাসিন্দা মনে করেন, এখানেই তারা থাকতো। তো ২০০ মানুষ যদি মাদ্রাসার বরকতে জান্নাতি হয়ে থাকে, তাহলে মাদ্রাসা খারাপ না ভালো? খারাপ না ভালো? আর এই ২০০ হাফেজে কোরআন তারা কি একলা জান্নাতে যাবে? প্রত্যেকটা হাফেজে বলবে আমার লগে ১০ জন চলেন। সুবহানাল্লাহ। আমার সাথে কয়জন চলেন? ১০ জন চলেন। আমি ওজানের মাহফিলে কয়েকবার গেছি আগে। তো যখন মাহফিল শেষ হয়, রাত্র হয়, কয় মেম্বার সাহেব অমুক আব্দুল করিম মেম্বার। তো সে খারয় এই পুরা ইসের মধ্যে অনেক হাজার হাজার লোক। মেম্বার সাহেবের পিছনে পিছনে ৫০ জন হাঁটতে থাকেন। এরপরে অমুক চেয়ারম্যান সাহেব আছেন ময়দানে, হ্যাঁ আছে। উনি খারানের পরে এই চেয়ারম্যান সাহেবের পিছনে পিছনে ২০০ জন হাঁটতে থাকে। মানে ২০০ জনের রাত্রে থাকারও ব্যবস্থা করবে, চেয়ারম্যানের খাওয়ারও ব্যবস্থা করবে। তো এরকম এক একজনের কারণে ১০ জন ২০ জন, শেষ পর্যন্ত ময়দান খালি হয়ে যায়, সবাই মেহমানদারি হয়ে যায়। এই ২০০ জন হাফেজ প্রত্যেকে যখন ১০ জন করে জান্নাতে নিবে, তাহলে ১০০ জনে ১,০০০। ১০০ জনে কত হয়? ১,০০০। ২০০ জনে কয় হাজার? এই ২,০০০ লোক কি জাপানতে ইন্নাল্লাহ জান্নাতে দিব না বাংলাদেশি? কোন দেশি? বাংলাদেশ। এই যে ২,০০০ লোক জান্নাতি হবে ২০০ হাফেজের বরকতে, তারা কোন দেশি? আমাদের দেশ। তাহলে মাদ্রাসা হিন্দুখানার দ্বারা আমাদের দেশের যে কোটি কোটি মানুষ, তাদেরকে একটু সহজে যাওয়ার, জান্নাতে যাওয়ার একটা ইন্তজাম হইতেছে। বা মূর্খ মানুষ ছেলে হাফেজ হয়ে গেছে, মা মূর্খ মানুষ ছেলে কোরআনে হাফেজ হয়ে গেছে, বাবা বেলগাড়ি চালায় ছেলে কোরআনে হাফেজ হয়ে গেছে, বাবা তরকারি বেচে ছেলে মাদ্রাসায় দিছে, দিনকে মহব্বত করে ভালোবেসে এই তরকারি বেচছে, দুনিয়াতে কষ্ট করছে। হাসরের ময়দানে বলা হবে তুমি এখন তরকারি বিক্রেতা না, তুমি হইলা হাফেজে কোরআনের বাবা। তার মাথার মধ্যে যে পাগড়ি, তার মার মাথার মধ্যে যে তাজ পরানো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজওয়াউ মিনাশ শামস, তার আলো সূর্যের চেয়েও বেশি হবে। কোথায় তরকারি বিক্রেতা আর কোথায় সেখানে তাকে এমন তাজ পরানো হবে যেটার আলো সূর্যের চেয়ে বেশি। এই কোরআন তার বাবা মাকে সম্মানিত করবে। কোরআনের হাফেজের বাবা মাকে আল্লাহ পাক সম্মানিত করবেন, বঞ্চিত করবেন না। এই জন্য কোরআনে হাফেজ যে সমস্ত প্রতিষ্ঠানে হয়, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর সেগুলো, যেরকম ঠিক না বেটি? মসজিদের পরে সবচেয়ে দামি কোন ঘর? যেই ঘরে কোরআন পড়া হয়। মসজিদের পরে সবচাইতে দামি জায়গা কোনটা? যেখানে কোরআন শরীফের তেলাওয়াত হয়। নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তিরা যারা কোরআন পড়ে, যারা অন্যদেরকে কোরআন পড়ায়। তাহলে তারা যদি উত্তম হয়, তাহলে তাদের জবান উত্তম, তাদের চোখ উত্তম। যে কোরআন নিয়ে যেই মজলিসের মধ্যে বসে, যেই ঘরে বসে, সেই ঘর সবচেয়ে উত্তম। যেই গিলাফ কাপড়টা কোরআনের সাথে লাগে সেটাও উত্তম। এবং যেই কার্পেটে বসে হাফেজে কোরআনটা পড়ে, পৃথিবীর শ্রেষ্ঠ কার্পেট হলো ওগুলো, যেরকম ঠিক না বেশি? অর্থাৎ তাদের সোহবতে ঘর দামি হয়ে যায়, কার্পেট দামি হয়ে যায়। অতএব যারা তাদেরকে মহব্বত করবে, তারা পৃথিবীর সবচেয়ে দামি মহব্বতকারী। আপনি মহব্বত করেন খেলোয়াড়কে, কি পাবেন সেখান থেকে?
আপনি মহব্বত করেন নায়ক নায়িকাকে, কি পাবেন সেখান থেকে? আপনি মহব্বত করেন সেলিব্রিটিদেরকে, কি পাবেন সেখান থেকে? কিন্তু একজন হাফেজে কোরআন, তার মাথায় হাত দিয়ে যদি মহব্বত করেন, তুমি একজন মানুষ, তোমাকে কেন মহব্বত করি? তোমাকে না, তোমার ভিতরে কোরআন, তোমার কলবে কোরআন। আল্লাহ তোমার কলবকে কোরআনের জন্য ইন্তেখাব করেছেন, পছন্দ করেছেন। অতএব সেই জন্য তোমাকে ভালোবেসে না বেসে পারলাম না, তোমাকে হাফেজ মহব্বত করি। এই লোকের মহব্বতটা যদি দিল থেকে হয়, হতে পারে কিয়ামতের দিন এই মহব্বতটা তার দখলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক টিকিট বানায় দিলেন। যে তুমি কোরআনকে ভালোবেসেছো, আহলে কোরআনকে ভালোবেসেছো, খবরদার আমরা সব সময় মাদ্রাসাগুলোকে পছন্দ করব তো? মাদ্রাসার সাইনবোর্ডকে পছন্দ করব, মাদ্রাসার সাইনবোর্ড বাড়তে থাকো। এই দেশটা কি হিন্দুদের দেশ? এই দেশ কি খ্রিস্টানের দেশ? এই দেশ কি ইংরেজদের দেশ? এই দেশ কি ইহুদিদের দেশ? এটা কাদের দেশ? মুসলমানদের দেশ। শতকরা 95% মুসলমান। ঘরে ঘরে কোরআনের সাইনবোর্ড থাকা দরকার। যেরকম ঠিক না বেশি, কোরআনের সাইনবোর্ড স্কুলে থাকা দরকার, ইউনিভার্সিটিতে থাকা দরকার, কলেজে থাকা দরকার। আজকে আমাদের দুঃখজনক হলেও বলতে হয়, একটা ছেলে 5 বছর প্রাইমারিতে পড়ে, সে ওজন খরচটা সেখানে শিখতে পারে না। যেরকম ঠিক না বেশি, মাদ্রাসাগুলো না থাকলে এতদিনে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় কারো নামাজ রোজা থাকলো না হইলে। আজকে নামাজের যতটুকু আমরা জানি, এই ওলামায়ে কেরাম, আর ওলামায়ে কেরাম কেউ স্কুলে পড়া আলেম হয় নাই, সবাই মাদ্রাসায় পড়ে হয়েছে। যদি মাদ্রাসা না থাকতো, হিফজখানা, আমরা খতম তারাবি পড়তে পারতাম না। পারতাম পড়তে? আগে তো হাফেজের সংকটে মসজিদগুলোতে, সব মসজিদে খতম তারাবি হয় নাই। এটা আমাদের জিন্দিগিতে আমরা দেখেছি। সূরা তারাবি হাফেজ নাই, কারে দিয়া তারাবি পড়াবে? যেই কয়জন আছে ভাগ বটরা হয়ে গেছে। অথচ হিফজখানা, ওলামায়ে কেরামের কোরবানি বরকতে এখন একটা মসজিদে রমজানে একজন হাফেজ লাগবে, 50 জন এসে উপস্থিত হয়। মারহাবা বলে, এত হাফেজ হয়ে গেছে। আরো কি হলো, এখন মেয়েরাও হাফেজ হয়ে গেছে। আমাদের দেশে হাজার হাজার মেয়ে আছে যারা কোরআনে হাফেজ, এগুলো কোরআনে পড়তে। তবে ভাইরা আমার, এই জন্য এই মাদ্রাসা, আজকে আমরা মারকাজুল কোরআন মাদ্রাসার মধ্যে বসেছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে, আমাদের হাফেজ মাওলানা মুফতি আবু সালেহ সাহেব অত্যন্ত দক্ষ লোক, এবং এই ফরাজি কান্দা আমাদের এই